Chapter 3, Structure of Matter. Topic: Rule of electronic by electron distribution. Rule of electron distribution. আচ্ছা, আমরা যদি এটাকে বলি যে রুলস অফ ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন, রুলস অফ ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, তাহলে আমরা রুলস অফ ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, একটা রুল হচ্ছে 2n স্কয়ার রুল। তোমাদেরকে এটা নিয়ে কিছু আইডিয়া আমি অলরেডি দিয়ে দিচ্ছি না, যে 2n স্কয়ার রুল। তাহলে 2n স্কয়ার যে রুলটা, সেটা হচ্ছে যে কে শেলে n এর ভ্যালু কত 1, তাহলে 2 × 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারে। এল শেল হলে n ইকুয়াল টু কত 2, তাহলে 2 × 2 স্কয়ার 8 ইলেকট্রন অ্যাকোমোডেট করে। এম শেল হলে n ইকুয়াল টু 3, দেয়ার 2 × 3 স্কয়ার, দ্যাট ইজ 18 ইলেকট্রন অ্যাকোমোডেট করে। এন শেল হইলে যখন দেন n ইকুয়াল টু কি 4, and 2 × 4 স্কয়ার, তার মানে 32 ইলেকট্রন কি করতে পারে, অ্যাকোমোডেট করতে পারে। এইটা হচ্ছে 2n স্কয়ার রুল। 2n স্কয়ার রুল হচ্ছে কে শেলে 2 ইলেকট্রন, এল শেলে 8, এম শেলে 18, and n শেলে 32 ইলেকট্রন ক্যান বি অ্যাকোমোডেট। এটাই হচ্ছে 2n স্কয়ার রুল। এটা হচ্ছে 2n স্কয়ার রুল। আন্ডারস্টুড যে 2n স্কয়ার রুল। এন্ড বাই দিস টাইম যেহেতু আমি এটা নিয়ে কিছুটা আগেই বলা হয়েছে, তো এটা নতুন করে ডিফিকাল্ট কোনো কিছু হওয়ার কথা না, হ্যাঁ। তো ইট ইজ ডান। আমরা যেহেতু আজকে ডিসকাস করতেছি রুলস অফ ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, তাহলে আমরা অ্যাজ মেনি অ্যাজ পসিবল দেখতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে 2n স্কয়ার, আর এইটা হচ্ছে সেই 2n স্কয়ার। এটা হচ্ছে 2n স্কয়ারের পার্ট। ডান, দিস পার্ট ডান। ওকে, অ্যানাদার যেটা, সেটা হলো গিয়ে 2 × 12 + 1 রুল। 2 × 12 + 1, 2 × then 12 + 1 রুল যেটা। হ্যাঁ, তাহলে 2 এর সাথে 12 + 1, 2 এর সাথে 12 + 1। হ্যাঁ, তো এইটা একটা রুল। এই রুলের আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি তোমাদের। এই রুলের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তোমরা জেনে থাকবা যে n একটা নোটেশন, আর এই নোটেশনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাহলে কি হলো, n কি রিপ্রেজেন্ট করবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। n এর ভ্যালু কিসের ভ্যালু, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। n এর ভ্যালু কিসের ভ্যালু, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আন্ডারস্ট্যান্ড? এটাকে আমরা বলবো যেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে n এর ভ্যালু হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, n এর ভ্যালু হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রিন্সিপাল এনার্জি লেভেল, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে প্রিন্সিপাল এনার্জি লেভেল। তাহলে n এর ভ্যালুকে কনসিডার করবা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। রিপিট করলাম। দেন আরেকটা যে ভ্যালু আছে এল, এটা হচ্ছে, তোমরা আজকে থেকে একটা নতুন আইডিয়া নিচ্ছ, এটা হচ্ছে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। তো তোমাদের আইডিয়া এনাফ অ্যাবাউট n নিয়ে তোমাদের আইডিয়া আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল এনার্জি লেভেল। বাট নতুন একটা টার্ম আসলো নতুন একটা নোটেশন আসলো, সেটা হচ্ছে এল। তাহলে এল কে তোমরা কিভাবে মেনশন করবা, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। এল কে কিভাবে মেনশন করবা, এটা হচ্ছে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, এটা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, রিমেম্বার। তাহলে n এর ভ্যালু হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l এর ভ্যালু হচ্ছে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। n এর ভ্যালু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l এর ভ্যালু সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, n রিপ্রেজেন্ট করে হচ্ছে এনার্জি লেভেল, l রিপ্রেজেন্ট করে কি এনার্জি লেভেল। তাহলে n এর ভ্যালু মানে এনার্জি লেভেল, n এর ভ্যালু মানে এনার্জি লেভেল। এন্ড n এর ভ্যালু কি হতে পারে, 1, 2, 3 এটসেট্রা। n এর ভ্যালু কিসের ভ্যালু, এনার্জি লেভেল। এনার্জি লেভেলের ভ্যালু n ইকুয়াল টু কি হতে পারে, 1, 2, 3, 1, 2, 3। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর l এর ভ্যালু কি, l এর ভ্যালু হলো সাব লেভেল। l এর ভ্যালু কি আবার, সাব লেভেল। তাহলে n হচ্ছে এনার্জি লেভেল আর n হলো সাব লেভেল। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার প্রিন্সিপাল এনার্জি লেভেল, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার সাব লেভেল কে রিপ্রেজেন্ট করে। তাহলে l এর ভ্যালু হচ্ছে সাব লেভেল, l এর ভ্যালু
sub-level. And remember, when n is equal to 1, when n is equal to 1, then L is equal to 0. When n is equal to 1, then L is equal to 0. তার মানে ফার্স্ট এনার্জি লেভেল যখন কিনা ফার্স্ট এনার্জি লেভেল n is equal to 1 তখন, আর সেই সময় L এর ভ্যালু কত? 0. n এর ভ্যালু 1 হলে L এর ভ্যালু 0, তাহলে এটা হচ্ছে 1s অরবিটাল। এটাকে বলবো আমরা 1s সাব লেভেল। এটা হচ্ছে 1s সাব লেভেল। হোয়াট ইজ দিস? 1s সাব লেভেল। তাহলে 1s সাব লেভেল। Then when n is equal to 2, then L is equal to, দেখো L is equal to হবে 0 1, n is equal to 2 হইলে L is equal to কনসিডার হবে কত? 0 1 0 1। তাহলে এটা কত? 2, এটা কত? 0, এটা কত? 1। তাহলে দুইটা সাব লেভেল, 0 এর জন্য একটা, s 1 এর জন্য একটা। তাহলে সেই দুইটা সাব লেভেল হচ্ছে 2s 2p সাব লেভেল। তাহলে সেকেন্ড এনার্জি লেভেলে কি কি আছে? 2s 2p 2s 2p। আচ্ছা, এবার আমাকে যদি আমার টেকনিকটা বুঝতে পারো, তাহলে আমাকে বলো তো যে এখন এল এর ভ্যালু আমি কত লিখবো? স্যার 0 1 আর 2। ভেরি গুড। তাহলে আমি এখন লিখবো 0 1 and 2। তাহলে আমি কয়টা সাব লেভেল পাবো? 3। তো তিনটা। তাহলে থার্ড এনার্জি লেভেলের তিনটা সাব লেভেল, সেগুলো হচ্ছে CS CP and CD। CS CP and কি? CD। আচ্ছা, এবার n equal to 4 হলে স্যার 3s এর পর কি লিখেছেন? CP then CD। তাহলে CS CP CD, CS CP CD, ঠিক আছে? আচ্ছা, এবার n is equal to n equal 4 যখন n equal 4 হলে পরে n equal কি হবে? স্যার 0 1 2 3। 0 1 2 3। তাহলে 4 এনার্জি লেভেলে, ফোর্থ এনার্জি লেভেলে কি হবে? 0 4s 4p 4d আর একটা হবে 4f। তাহলে 1a 1s 2a 2s 2p 3a 3s 3p 3d আর 4a এসে কি? 4s 4p 4d 4f। তাহলে সাব লেভেল কয়টা পেলা এখন পর্যন্ত? 4টা। SPDF SPDF। ফার্স্ট এনার্জি লেভেলে S, সেকেন্ড এনার্জি লেভেলে এসে SP, থার্ড এনার্জি লেভেলে এসে SPD, ফোর্থ এনার্জি লেভেলে এসে SPDF। তার মানে ফার্স্ট এনার্জি লেভেলে একটা সাব লেভেল, সেকেন্ড এনার্জি লেভেলে দুইটা সাব লেভেল, থার্ড এনার্জি লেভেলে তিনটা সাব লেভেল, ফোর্থ এনার্জি লেভেলে চারটা সাব লেভেল। তার মানে এই সাব লেভেল গুলো কি? SPDF। এই সাব লেভেল গুলো কি? SPDF। আর এই SPDF এর ভ্যালু, এই SPDF এর ভ্যালু কিসের ভ্যালু বলতো? L এর ভ্যালু। SPDF কিসের ভ্যালু? L এর ভ্যালু। SPDF কে রিপ্রেজেন্ট করে? L এর ভ্যালু। কারণ এই 1 2 3 4 এগুলো কি N এর ভ্যালু না? 1 2 3 4 কি N এর ভ্যালু। তাইলে SPDF কিসের রেফারেন্স? L এর রেফারেন্স না? SPDF কিসের রেফারেন্স? L এর রেফারেন্স। SPDF কিসের রেফারেন্স? L এর রেফারেন্স। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি ধরো S P D আর F মেনশন করলাম। SPDF আমাকে বলতে পারো যে L এর ভ্যালু S এর জন্য কত, P এর জন্য কত, D কখন, F কখন? তাহলে L এর ভ্যালু 0 হইলে S সাব লেভেল, L এর ভ্যালু 0 S এর জন্য, S এর জন্য L এর ভ্যালু 0, P এর জন্য L এর ভ্যালু 1, D এর জন্য L এর ভ্যালু 2 and F এর জন্য L এর ভ্যালু 3। মনে থাকবে? ইয়েস স্যার। ওকে, তাহলে এই আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি নেসেসারি। ওকে, this part is very essential part.
this part is very essential part and it is really important part. Okay, done. এবার আসো এই রুলে 2 into 2l plus 1, 2 into 2l plus 1, 2 into 2l plus 1, তাহলে আসো s সাব লেভেল যখন s সাব লেভেল যখন s সাব লেভেল, তাহলে তখন l এর ভ্যালু কত? 0 না? s সাব Yes, লেভেল sir. হইলে l এর ভ্যালু 0। আচ্ছা, l এর ভ্যালু 0 হইলে তাহলে 2 into 2l plus 1 এর ভ্যালু কত? 2 into 0 plus 1 is equal to 2, ঠিক কিনা? এই যে l এর ভ্যালু সেটা 0 ধরতে হবে। s সাব লেভেলে l এর ভ্যালু 0, তাহলে ফর্মুলা কি? 2 into 2l plus 1, 2 into 2l Sir, plus 1। sir, S sub level আর 1S sub level কি সেম? না, মানে সাব লেভেল হচ্ছে এসপিডিএফ, সাব লেভেল হচ্ছে এসপিডিএফ, সেটা 1 এ থাকলে 1s, 2 এ গেলে 2s, 3 এর জন্য 3s, 4 এর জন্য 4s। ফার্স্ট এনার্জি লেভেলে এস সাব লেভেল 1s, সেকেন্ড এনার্জি লেভেলেও এস সাব লেভেল আছে, থার্ড এনার্জি লেভেলেও এস সাব লেভেল আছে, ফোর্থ এনার্জি লেভেলেও এস সাব লেভেল আছে। তাইলে এস হচ্ছে সাব লেভেল, সেটা ফার্স্ট এনার্জি লেভেলের সাব লেভেল হইলে 1s, সেকেন্ড এনার্জি লেভেল থেকে আসলে 2s, থার্ড এনার্জি লেভেল থেকে আসলে 3s। বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তাহলে আমার ফর্মুলা হচ্ছে যে এস সাব লেভেল যেখানেই থাক না কেন, এস সাব লেভেল সেটা যে এনার্জি লেভেলেই থাক না কেন, ঠিক আছে, এস ক্যান টেক 2 ইলেকট্রন। এস কটা ইলেকট্রন নিতে পারবে? 2 ইলেকট্রন ম্যাক্সিমাম। ম্যাক্স লিখতেছি কেন? এটা তার ম্যাক্সিমাম। তাহলে এস ক্যান অ্যাকোমোডেট, এস ক্যান টেক 2 ইলেকট্রন ম্যাক্সিমাম, এস ক্যান টেক 2 ইলেকট্রন ম্যাক্সিমাম। তাহলে এস সাব লেভেলে কয়টা ইলেকট্রন থাকবে? 2 ইলেকট্রন। এস সাব লেভেলে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2 ইলেকট্রন। তার মানে আমরা জেনেছিলাম না যে ফার্স্ট এনার্জি লেভেলে 2 ইলেকট্রন থাকে, এই 2 ইলেকট্রন কোথায় থাকে? এসে থাকে। দেখছো এসে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2। তাহলে ফার্স্ট এনার্জি লেভেলে কয়টা ইলেকট্রন থাকতে পারলো? 2। ফার্স্ট এনার্জি লেভেলে আমরা জেনেছিলাম না যে 2 থাকে, যে এখন দেখছো যে 1s থাকছে এবং সেখানে 2 ইলেকট্রন। এন্ড এটা কোন ফর্মুলা মেনে চলে? এস সাব লেভেলে কয়টা ইলেকট্রন থাকবে, কোন সাব লেভেলে কয়টা ইলেকট্রন থাকতে পারে, সেটা এই ফর্মুলা মানে মেনে চলে। 2 into 12 plus n, 2l plus 1। এটা হচ্ছে 2n স্কয়ার হচ্ছে কোন রুল? যে একটা এনার্জি লেভেলে কয়টা ইলেকট্রন থাকে। 2n স্কয়ার কি কোনটা? এনার্জি লেভেলে হাউ মেনি ইলেকট্রন। আর এটা কোনটা? সাব লেভেলে হাউ মেনি ইলেকট্রন। এনার্জি লেভেলে হাউ মেনি ইলেকট্রন, সাব লেভেলে হাউ মেনি ইলেকট্রন। এখন এসো যে পি সাব লেভেল, তাহলে এল কত? 1 না? যখন পি সাব লেভেল তখন কি এই যে বলে দিচ্ছি না পির জন্য তো 1 পি, তাহলে পি সাব লেভেল এল এর ভ্যালু 1, এল এর ভ্যালু 1 হলে 2 into 2l plus 1 is equal to কি হয়? 2 into 2 into 1 plus 1, তার মানে হচ্ছে 3 to just কত? 6। কত হলো? 6। তাহলে পি ক্যান অ্যাকোমোডেট, পি ক্যান টেক 6 ইলেকট্রন ম্যাক্সিমাম। সিক্স ইলেকট্রন ম্যাক্সিমাম। তাহলে পি কয়টা নিতে পারবে? 6। পি কয়টা নিতে পারবে? 6। এবার আসো সেকেন্ড এনার্জি লেভেলের দিকে তাকাও, এস কয়টা নিতে পারে? 2। আর পি কয়টা নিবে? 6। তাহলে টোটাল কয়টা হইলো? 8। মিলতেছে যে সেকেন্ড এনার্জি লেভেলে কয়টা ইলেকট্রন আসার কথা? 8। সেই 8ই ডিস্ট্রিবিউট হইতেছে এস এ 2টা, পি তে 6টা। মানে এনার্জি লেভেলে যখন ইলেকট্রন থাকে তখন সেগুলো সাব লেভেলে ভাগ হয়ে থাকে। আন্ডারস্ট্যান্ড? Yes, sir. এবার আসো ডি সাব লেভেল।
ডি সাব লেভেল যখন, তখন এল এর ভ্যালু কত 2, ডি সাব লেভেলে এল এর ভ্যালু কত 2, তাহলে এল এর ভ্যালু 2 হলে 2 into 12 plus 1 is equal to 2 into 2 into 2 plus 1, মানে কত হবে জানো 10 হবে 10। তাহলে ডি ক্যান টেক 10 ইলেকট্রন ম্যাক্সিমাম। দেখছো ডি নিতে পারে কয়টা 10টা না, এই এদিকে এবার আসো, এসে কয়টা 2, পিতে 6, ডিতে 10, দেখো তো কত হয় 2 6 10 equal to 18 হয় কিনা, 2 6 10 is equal to 18, and the last one হচ্ছে F sub level। F sub level যখন L এর ভ্যালু কত 3, L এর ভ্যালু 3 হলে 2L plus 1 ফর্মুলা is equal to 2 into 2 into 3 plus 1 কত হবে জানো 14, তাহলে হবে কত 14, তাহলে 14 হইলে পরে F can take 14 ইলেকট্রন ম্যাক্সিমাম। তাহলে এফ নিতে পারে কয়টা 14টা, এবার ওইদিকে তাকাও, এস এ কতটা 2, বি তে কতটা 6, ডি তে কতটা 10, এফ এ কয়টা 14, দেখো তো 2 6 10 14 equal to 32, তার মানে ফোর্থ এনার্জি লেভেলে হাউ মেনি ইলেকট্রন 32, কিন্তু এই 32 কিভাবে সাব লেভেলে ডিস্ট্রিবিউট থাকে। Okay, so this is really good thing, and this is really good idea. তাহলে could you understand this rule 2 into 12 plus 1 rule? That means S can accommodate 2, D can accommodate 6, D can accommodate 10, and F can accommodate 14 electrons. Is that clear? Yes, sir. নাবিলা, লাবিবা বা আরিশা তোমরাও কি বলো, মারিয়া এতক্ষণ পর্যন্ত যতটুকু হইলো ততটুকু কি ক্লিয়ার আমরা? Yes, sir. Okay, so very good. This is really good thing. Trust me, this is really good thing. তাহলে আমরা কোন কোন আইডিয়া দিলাম, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন্ড সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারের আইডিয়া, এনার্জি লেভেল এন্ড সাব লেভেলের আইডিয়া। In an energy level, how many electrons? In a sub level, how many electrons? তাহলে যদি বলি যে সাব লেভেলে ইলেকট্রন কোন রুল ফলো করে, এই রুল, আর এনার্জি লেভেলে ইলেকট্রন কোন রুল ফলো করে, এই রুল। One, two, and now three. এবার হচ্ছে n plus l রুল, n plus l রুল, n plus l রুল নিয়ে এখন ডিসকাস করব। n plus l রুল, and n plus l রুল যেটা, n plus l রুল, এটা হচ্ছে n plus l রুল যেটা, সেটা হচ্ছে জেনারেল রুল অফ ইলেকট্রন distribution. N plus L rule will be considered as the general rule of electron distribution. N plus L rule will be considered general rule of electron distribution. তাহলে এটাই হচ্ছে general rule of electron distribution. And it is fixed the order of
অরবিটাল, অর্ডার অফ অরবিটাল। এখন তোমাদের কাছে আমাকে এটা নিয়ে আসতে হবে যে স্যার অরবিটাল বলতে কি মিন করতেছেন, স্যার অরবিটাল বলতে কি মিন করতেছেন। লিসেন, তোমরা একটা ওয়ার্ড জানো অরবিট, এন্ড আরেকটা ওয়ার্ড জানতেছো অরবিটাল। একটা ওয়ার্ড জানো অরবিট, আর এখন একটা নতুন ওয়ার্ড অ্যাড হইলো, সেটা হলো অরবিটাল। অ্যাকচুয়ালি অরবিট তুমি বলতে কি বুঝতেছিলা? এনার্জি লেভেলকে, তাই না? অরবিট বলতে তুমি কাদেরকে মিন করতেছিলা? অরবিট বলতে এন এর ভ্যালু 1 2 3 এক্সেট্রা কে মিন করতেছিলা। তাহলে এনার্জি লেভেল যেটা অরবিট, এনার্জি লেভেল হচ্ছে অরবিট, আর অরবিটাল এটা হচ্ছে সাব লেভেল, যেটা নিয়ে এতক্ষণ কথা হলো। তাহলে সাব লেভেল গুলো হচ্ছে অরবিটাল, সাব লেভেল গুলো হচ্ছে অরবিটাল। এনার্জি লেভেল অরবিট, সাব লেভেল সেখানে কি অরবিটাল, এন্ড ওইটা হচ্ছে এল এর ভ্যালু। এল এর ভ্যালু কি 0 1 2 3 6। এন এর ভ্যালু যেমন 1 2 3 4 হতে পারে, 1 2 3 4 এভাবে যায়। এল এর ভ্যালু সেখানে কি 0 1 2 3 0 1 2 3, এল এর ভ্যালু 0 1 2 3। তাহলে এনার্জি লেভেল এন এর ভ্যালু, অরবিটাল হলো এল এর ভ্যালু দিয়ে। তাহলে এই জন্য এটা এন প্লাস এল রুল। এন প্লাস এল রুলের কারণটা বুঝতে পারছো? তাহলে এন প্লাস এল রুল এটা। তাহলে এটা হচ্ছে কে এল এম আর এন, ঠিক না? আর এগুলো কি এস পি জি এন্ড এস, দেখছো? So everything needs to be clear. তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে অরবিটাল বলতে কাদেরকে মিন করতেছে। তাহলে ইট ইজ ফিক্স দ্য অর্ডার অফ অরবিটাল, ইট ইজ ফিক্স দ্য অর্ডার অফ অরবিটাল। অর্থাৎ অরবিটালদের যে অ্যারেঞ্জমেন্ট, বিভিন্ন এনার্জি লেভেলে অরবিটালের যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্ট গুলো একটা অর্ডার ফলো করে। এটা কি করে? একটা অর্ডার ফলো করে। সেই রুলটাই হচ্ছে এন প্লাস এল রুল। যদিও তোমাদের বইয়ে এখন যেটা বলবো সেটা বলা নাই, বাট তোমরা এটা মেনশন করতে পারো, তোমরা এটা জানলে কোনো প্রবলেম নাই। সেটা হচ্ছে যে এই রুলটাকে বলা হবে আউফ বাউ রুল। এই রুলটার নাম হচ্ছে আউফ বাউ রুল। তাহলে আউফ বাউ রুল মানে এই রুলটার নাম আউফ বাউ রুল, যেখানে তোমার আউফবাউ মিন, মানে আউফবাউ এর মানেটা কি? আউফবাউর মানে হচ্ছে বিল্ডিং আপ। আউফবাউ এর মানেটা হচ্ছে বিল্ডিং আপ বা টু বিল্ড আপ। আউফবাউ এর মানে হচ্ছে যে বিল্ডিং আপ মানে টু বিল্ড আপ, মানে কিছু বিল্ড আপ করা, কনস্ট্রাকশন। আউফবাউ এটা একটা জার্মান ল্যাঙ্গুয়েজ, এটা একটা জার্মান ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডটাই দিয়ে এই রুলটার নাম করা হয়েছে, যেটা আউফবাউ রুল। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এন প্লাস এল রুল, এটাই হলো কি এন প্লাস এল রুল, এটাই হচ্ছে জেনারেল রুল অফ ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, এটাই জেনারেল রুল অফ ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। তো এইটাই আমরা এখন জানতে যাচ্ছি, এই রুলটাই এখন আমরা স্টাডি করতে যাচ্ছি, এই রুলটাই এখন স্টাডি করতে যাচ্ছি, রিমেম্বার। তো এসো আমরা এই রুলের এখন ডিটেইলসে যাচ্ছি। রুল কি? রুলের যে প্রিন্সিপাল এটা কি? সেটা হচ্ছে in an atom
electron in an atom, electron first occupies the lower energy level. Lower energy level না ঠিক, lower energy orbital. In an atom, electron first occupies the lower energy orbital. In an atom, electron first occupies the lower energy orbital. ব্যাপারটা এরকম, একটু ফলো করো যে ফার্স্ট এনার্জি লেভেলে 1s অরবিটাল, সেকেন্ড এনার্জি লেভেল 2s 2p, থার্ড এনার্জি লেভেলে 3s 3p 3d, ফোর্থ এনার্জি লেভেলে 4s 4p 4d 4f, ফিফথ এনার্জি লেভেলে 5s 5p 5d and 5f. তোমরা ডেফিনেটলি জানতে চাওয়া উচিত ছিল যে স্যার যখন 4 তখন 4f, তার মানে spdf, যদি 5 এ যাই, যদি 6 এ যাই, তাহলে কি হবে? জানতে চাওনি, মানে চিন্তাটা অতদূর যায়নি। এখন মনে রেখো 1 এ 1s, 2 এ 2s 2p, 3 এ 3s 3p 3d, 4s এ 4s 4p 4d 4f, কিন্তু তারপর থেকে যেটা আছে যে 5 থেকে শুরু করে তারপরে যত আছে 5s 5p 5d 5f, আবার 6s 6p 6d 6f, অর্থাৎ এরপরে সব spdf শুধু। এখন পর্যন্ত আমাদের সাব লেভেল হচ্ছে শুধুমাত্র কি spdf, এরপরে g আছে h আছে, কিন্তু সেটাকে এখনো অ্যাপ্লাই করা হয়নি, বিকজ অ্যাপ্লাই করার দরকার হয় নাই, কারণ আমাদের এলিমেন্ট হচ্ছে 118 পর্যন্ত spdf সাব লেভেলেই কি হয়ে গেছে, অ্যাকোমোডেট হয়ে গেছে, যার কারণে আর সাব লেভেল এখানে চিন্তা করতে হয়নি। কিন্তু হাইপোথেটিক্যালি ওটা চিন্তা করে রাখা আছে যে যদি আসে তাহলে সেটা জি আর ধরবে, তারা এই ধরবে, ওটা প্রজেকশন, যদি ওই পর্যন্ত কোনোদিন যায় তাহলে সেটা জি আর এর দ্বারা হবে। তাহলে এখন পর্যন্ত আমাদের spdf, সেটা যে এনার্জি লেভেলে হোক না কেন, হাইয়েস্ট কত spdf। এখন যদি এমনটা হতো, লিসেন কেয়ারফুলি, যদি এমনটা হতো যে ইলেকট্রন ফার্স্টে 1s এ যায় ফিল আপ করে, 2s এ যায় ফিল আপ করে, 2p তে যায় ফিল আপ করে, 3s এ যায় ফিল আপ করে, 3p তে যায় ফিল আপ করে, 3d তে যায় ফিল আপ করে, দেন 4s এ যায়, এটাতে যায় 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 যায়, তাহলে কিন্তু কোনো ঝামেলাই ছিল না, ছিল কি? তখন কি কোনো সমস্যা ছিল বা কোনো ডিফিকাল্টি ছিল যে যদি এমনটা হতো? কিন্তু এমনটা হয় না, এইটাই হচ্ছে ইন্টারেস্টটা। তোমাদের কাছে এতক্ষণ পর্যন্ত মনে হতে পারতো যে এইভাবেই হয়, ঠিক না, যে এইভাবে যাবে, ফার্স্ট এনার্জি লেভেল কভার শেষ হবে, সেকেন্ড এনার্জি লেভেলে 8টা দিবে, এরপরে যায় দিবে, এরপর দিবে, এরপর দিবে, এই যা ভাবনা ছিল। কিন্তু এরকম হয় না, মুশকিল হচ্ছে এরকমটা হয় না। এরকমই যদি হতো তাহলে আর এইসব রুলের কোনো দরকার ছিল না, এরকমটা হয় না। অর্থাৎ তুমি বলতে পারবা না যে এইটা আর এইটার মধ্যে কোনটা লোয়ার এনার্জি লেভেল কোনটা হায়ার এনার্জি লেভেল, তুমি বলতে পারবা না এখন এই মুহূর্তে যে এইটা লোয়ার এনার্জি অরবিটাল নাকি এইটা লোয়ার এনার্জি অরবিটাল। তুমি ভাবতে পারো যে স্যার এটা আবার কেমন কথা, যেটা লোয়ার এনার্জি লেভেলে আছে সেটা তো লোয়ার অরবিটাল হওয়ার কথা, কিন্তু আনফরচুনেট ওইটা হচ্ছে না। লোয়ার এনার্জি অরবিটালে থাকা মানে যে সে লোয়ার এনার্জি অরবিটাল, লোয়ার এনার্জি লেভেলে যে আছে সে যে আপার এনার্জি লেভেলের কোন অরবিটালের থেকে তার এনার্জি যে বেশি হতে পারবে না এমন না। আপার এনার্জি লেভেলের কোন অরবিটালের চেয়ে লোয়ার এনার্জি অরবিটালের কোন অরবিটাল কি হতে পারে, তোমার মোর এনার্জেটিক হতে পারে। তার মানে অরবিটালের একটা এনার্জি আছে,
অরবিটালে কি আছে, এনার্জি আছে, যেটা অনেক সময় এনার্জি লেভেল, মানে সে আপার এনার্জি লেভেল আছে বলে সে যে আপার এনার্জি লেভেল আছে বলে সে যে মোর এনার্জি, এমনটা না। মনে করো 3টা ফ্যামিলি, 4টা ফ্যামিলি, 5টা ফ্যামিলি। এখন এই ফ্যামিলির একটা রিচ ফ্যামিলি, মনে করো এক্স ফ্যামিলি, ওয়াই ফ্যামিলি, জেড ফ্যামিলি। মনে করো জেড ফ্যামিলি একটা রিচ ফ্যামিলি, কম্পারেটিভলি ওয়াই ফ্যামিলি একটু মনে করো তাদের থেকে কম রিচ, আর এক্স ফ্যামিলি আরো কম রিচ। ঘটনাটা চিন্তা করো যে 3টা ফ্যামিলি এক্স ওয়াই জেড, জেড ফ্যামিলি হচ্ছে রিচেস্ট, জেড ফ্যামিলি রিচেস্ট, জেড ফ্যামিলিটা রিচেস্ট, এক্স ফ্যামিলি হচ্ছে ধরো এদের মধ্যে সবচেয়ে পুয়ার। এখন এমন কি হইতে পারে না যে জেড ফ্যামিলিতে এমন একজন আছে যার চাইতে এক্স ফ্যামিলির কোনো একজন আছে সে বেশি ধনী? হতে পারে না? কারণ এই ফ্যামিলিতে 5 জন আছে, 5 জনের ওট দেখে তুমি বলতেছো যে এটা রিচেস্ট, কিন্তু সেই 5 জনের মধ্যে কোনো একজনের ইনকাম এখানকার কোনো একজনের চাইতে কম হইতে পারে না? পারে কিনা? Yes, sir. তাইলে সে রিচ ফ্যামিলিতে আছে বলেই যে সবাই এখানে মানে এদের থেকে রিচ, এখানে কেউ তার চাইতে রিচ হতে পারবে না এমনটা না। খুবই সিম্পল ব্যাপার। এখানে মনে করো 4 ভাই, এখানে 3 ভাই, এখানে 4 ভাই 4 ভাই 4 ভাই আছে, বা 2 ভাই 2 ভাই 2 ভাই, বা 3 3 3 করে ভাই ভাই আছে, বা ভাই বোন যাই বলো কেন, বা মেম্বারের কথাই বলো না কেন। এমন হতে পারে না যে এটা এই ফ্যামিলিটাকে রিচ ফ্যামিলি বলতেছে, কিন্তু সেখানে একজন ইনকাম করে এখানকার একজনের কাছে কম। হতে পারে না? তাহলে ব্যাপারটা এরকম যে যেটা হায়ার এনার্জি লেভেলে আছে তার থেকে যেটা লোয়ার এনার্জি অরবিটালে আছে এমন কোন অরবিটাল তার থেকে মোর এনার্জি হতে পারে। কিন্তু নিয়ম কি, আগে কোনটাতে যেতে হবে? যেটা লোয়ার এনার্জি অরবিটাল। আগে কোনটা ফিল আপ করতে হবে? যেটা লোয়ার এনার্জি অরবিটাল। লোয়ার এনার্জি অরবিটাল ফিল হবে আগে। তাইলে তুমি কি এখন এক্সপেক্ট করতে পারতেছো যে এমনও হতে পারে যে এখানের একটা ফিল আপ না করে উপর থেকে একটা ফিল আপ হতে পারে, পারে কিনা? তাহলে এই জন্যই আসলে এই রুলটা আছে। তাহলে ইন এন অ্যাটম ইলেকট্রন ফার্স্ট অকুপাইজ দা লোয়ার এনার্জি অরবিটাল, এটাই রুল। দেখো কত শর্টকাট একটা কথা বলে ছেড়ে দিতে, এখন তুমি এটা নিয়ে মনে করো দিন রাত পার করে দিচ্ছ। এখন আসো তোমার জানতে চাওয়া যে আমি কি করে বুঝবো যে কোনটা লোয়ার এনার্জি অরবিটাল আর কোনটা হায়ার এনার্জি অরবিটাল? হাউ ক্যান আই ডিটারমিন দিস? কিভাবে ডিটারমিন করবো যে দুইটা অরবিটাল দিলে পরে কোনটা লোয়ার এনার্জি অরবিটাল আর কোনটা হায়ার এনার্জি অরবিটাল? এই জন্য তোমাদেরকে একটু কথা বলে রাখতে হয় যে n প্লাস l ডিরেক্টলি প্রপোর্শনাল টু এনার্জি এনার্জি। তার মানে কি, এটা তোমরা লিখবা না, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলতেছি। অর্থাৎ এটা বুঝতে পারতেছো যে n প্লাস l এর ভ্যালু যত বেশি হবে এনার্জিও তত তার বেশি ধরা হবে। ওই অরবিটালের এনার্জি বেশি, মোর, যার n প্লাস l এর ভ্যালু মোর। আর ওই এনার্জি লেভেল অরবিটালের এনার্জি লেস, লোয়ার, যার n প্লাস l এর ভ্যালু লোয়ার। সিম্পল, ভেরি সিম্পল। যে n প্লাস l এর ভ্যালু যার বেশি, যার মোর, সে মোর এনার্জি এনার্জি লেভেল। n প্লাস l এর ভ্যালু যার লো, সে লোয়ার এনার্জি লেভেল। ঠিক না? এখন আমরা কি n প্লাস l এর ভ্যালু প্রত্যেকটা অরবিটালে ডিটারমিন করে দিতে পারবো না? অফকোর্স পারবো। তাহলে কেন এটাকে n প্লাস l রুল বললাম তার আরেকটা কারণ বুঝতে পারলাম না, যে এটাকে আসলে n প্লাস l রুল কেন বললো। আউটডোর রুলটা হচ্ছে n প্লাস l রুল, এন্ড এটাই হচ্ছে জেনারেল রুল। জেনারেল রুল কেন বলে? কিছু এক্সেপশন ছাড়া সবাই মেনে চলে। কয়েকটা এক্সেপশন আছে, বাট সেটা ছাড়া সবাই মেনে চলে, এই জন্য এটাকে বলা হচ্ছে জেনারেল রুল।
তাহলে তুমি এটা বলতে পারো যে the laser value of n plus l, the laser value of n plus l is represented lower energy orbital, lower energy orbital. লোয়ার এনার্জি অরবিটাল, ঠিক কি না? তাহলে n প্লাস n এর ভ্যালু জানবো, সেটা লোয়ার এনার্জি অরবিটাল। ভেরি সিম্পল। এবার এসো যে তুমি 1s নিয়ে স্টাডি করো। 1s এর টাইমে n এর ভ্যালু কত? 1। l এর ভ্যালু কত? 0। সবসময় এটা মাথায় রাখতে হবে যে s p d f 0 1 2 3, এটা মাইন্ডে রাখতে হবে যে s p d f ইকুয়াল মানে হচ্ছে 0 1 2 3। তাহলে s যতক্ষণ আছে ততক্ষণ 0। তাহলে n প্লাস l এর ভ্যালু কত? তাহলে n প্লাস l ইজ ইকুয়াল টু 1 প্লাস 0, দ্যাট ইজ 1। তাহলে 1s এর ভ্যালু কি? 1। এবার আসো 2s। 2s নিয়ে আসো, n এর ভ্যালু কত? 2। l এর ভ্যালু কত? 0। তাহলে n প্লাস l এর ভ্যালু কত? 2 প্লাস 0 ইজ ইকুয়াল টু 2। এখন আনসার মি বিটুইন 1s and 2s, which orbital fill first? Between 1s and 2s, which orbital should fill first? 1s। কোনটা আগে আসা উচিত? 1s, ঠিক না? তাহলে এই দুইজনের মধ্যে ডিসিশন হয়ে গেল যে কে আগে আসবে? 1s। কোনটা আগে ফিল আপ হবে? 1s। কিন্তু 2s এর পরে আসবে কিনা এই ডিসিশন এখন নিব না, ঠিক না? কারণ এর পরেরটা দেখ চেক করতে হবে না। 1s 2s এর পরে 2p, যখন 2p তখন n এর ভ্যালু কত? 2, l এর ভ্যালু 1, কারণ p না। তাহলে n প্লাস l এর ভ্যালু কত? 2 প্লাস 1, তার মানে কত? 3। এইবার ডিসিশন নিবা তুমি যে 2s নাকি 2p, which will fill first? 2s নাকি 2p, কোনটা ফিল ফার্স্ট? 2s। কোনটা ফিল আপ হবে আগে? 2s। তার মানে 2s এ ফিল আপ হবে কিনা সেটা তো পরেরটা দেখে চেক করতে হবে। তাই 2s ফিল আপ হচ্ছে, ডান। এবার 2p ডিসিশন যে 2p পাবে কিনা, 2p পাবে কিনা সেটা দেখতে হবে। তারপরেরটা কি আছে? 3s। 3s হলে n এর ভ্যালু কত? 3। l এর ভ্যালু কত? ও সরি 0। l এর ভ্যালু কত? 0 না, s যেহেতু। তাহলে n প্লাস l কত হয়? 3 প্লাস 0 ইজ ইকুয়াল টু 3। এই যে দেখছো, তুমি যখন পেন্সিলে পড়ে গেছো যে দুইটাই তো 3। 2p ডিসিশন নেই কিন্তু এখনো। 2p ডিসিশন নিয়েছি তারপরটা দেখে যে cs কি অবস্থায় আছে। cs এ দেখলাম 3, 2p তেও দেখলাম 3। এখন কিভাবে ডিসিশন নিব? যে এই অবস্থা তো হইতেই পারে। তাহলে এখানে কিভাবে ডিসিশন নিবা? সহজ কথা করে বলি যে এরকম যখন হবে যে ইকুয়াল, তখন যার n এর ভ্যালু লোয়ার, অর্থাৎ যেটা তখন লোয়ার এনার্জি অরবিটাল, যেটা লোয়ার এনার্জি অরবিটাল সেটাকে লোয়ার এনার্জি লেভেল ধরা হয়। তাই টু আন্ডারস্ট্যান্ড যে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে 2p 3s দুইটাই ইকুয়াল, কিন্তু এই দুইটার মধ্যে লোয়ার এনার্জি অরবিটাল হচ্ছে 2p। কিসের কনসিডারেশনে? দুইটাই তো 3। তার মানে ইকুয়াল যদি হয় তাহলে লোয়ার এনার্জি অরবিটাল কোনটা? যেটার n এর ভ্যালু লোয়ার, যেটা লোয়ার এনার্জি লেভেলে আছে, ঠিক কি না? তাহলে ডিসিশন নিতে সমস্যা হবে আর
এরপরে যে No, 2p sir. আসতেছে, এরপরে 2p আসতেছে, এটা আমরা শিওর হয়ে গেলাম। তারপরে আমি 1s ঠিক হইলো, 2s ঠিক হইলো, 2p ঠিক হইলো। তোমার কাছে এটা আমি জানি যে এখনো ইন্টারেস্টিং লাগছে না, যে ঠিকই তো আছে, যেভাবে যাওয়ার কথা ওইভাবে তো যাচ্ছে, কিন্তু ওয়েট করতে হবে। 3s এবার ডিসিশন নিব না তো, এরপরে আরেকটা দেখি 3s এর পরে 3p, 3s এর পরে 3p ডিসিশন নিব কিভাবে, যে n এর ভ্যালু কত 3, n এর ভ্যালু 1, তাহলে n প্লাস n এর ভ্যালু 3 প্লাস 1 দ্যাট ইজ 4। তুমি ডিসিশন কাকে পেন্ডিং রাখছিলা? 3s কে। ডিসিশন কাকে হ্যাঙ্গিং করে রাখছো? 3s কে। কারণ তুমি দেখতে পাচ্ছ পরেরটা কি অবস্থায়, তুমি দেখলা যে পরেরটা 4, তো একে আগে নেওয়া যায়। এবার 3p কে সিরিয়ালে দাঁড় করাইছো, 3p এখন আসতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করবে তার পরের অরবিটালের উপরে, 3d। সেটা ডিপেন্ড করবে তার পরের অরবিটাল কি কি পরে 3d, যেখানটায় n এর ভ্যালু 3, n এর ভ্যালু 2, তো n প্লাস n এর ভ্যালু হচ্ছে গিয়া কত 2 প্লাস 3 প্লাস 2, তার মানে কত 5। তো 3d এর ভ্যালু কত 5, আর 3p এর ভ্যালু কত 4, তাহলে 3p আগে আসবে। 3p তার মানে একে তুমি কি করছিলা, হোল্ড করাইছিলা, যে দেখো পরেরটা চেক করে নেই, দেখো পরেরটা চেক করে নেই, চেক করে দেখছো যে না আসতে পারে। গল্প বানাতে হবে তো। এইবার 3d কে তুমি ডিসিশন দিতেছো কি, এখন দিতেছো না, তাকে এখন হোল্ড করাচ্ছো, অপেক্ষা করো আমি দেখে নেই, ওয়েট দেখে নেই। এর পরেরটাকে 3d এর পরে কার আসার কথা 4s, এন্ড 4s এর টাইমে দেখলা n এর ভ্যালু কত 4, l এর ভ্যালু কত জানো 0, তাহলে n প্লাস l এর ভ্যালু 4 প্লাস 0 কত হইলো 4। এইবার মজাটা দেখছো, এবার ইন্টারেস্টিংটা দেখছো, 5 এর পরে 4 আইসা করতে, তুমি যদি 3d তে দিয়ে দিতা এটা কি ঠিক হতো তখন? তাহলে 3d কে তুমি ওয়েট করাচ্ছিলা, দেখতে চাচ্ছিলা যে 4s কি বলে, এসে দেখলা যে না 3d থেকে 4s এর এনার্জি কম, তাহলে 3d কি এবার আসতে পারবে না, চলে আসবে 4s। এই যে the significant of this rule, it is the significant of this rule, যে instead of 3d ইলেকট্রিক কোথায় যাচ্ছে 4s, এইটাই রুল, এইটাই রুল। and how could you determine this? By the help of this rule। 3d এখনো অপেক্ষা আছে যে এরপরে কে যাবে, 3d এখনো ওয়েট করতেছে, কারণ 3d ডিসিশন কি নিতে পারিনি তো, 4s এর ডিসিশন হয়ে গেছে। এবার 4s এর পরে কি আসবে 4p, and 4p এর পরে ডিসিশন আসার পরে n এর ভ্যালু কত 4, l এর ভ্যালু কত 1, তাহলে n প্লাস l এর ভ্যালু হচ্ছে 4 প্লাস 1 দ্যাট ইজ 5। এখন তুমি কার ডিসিশন কার মধ্যে, 3d না 4p, 3d নাকি 4p? এখন আবার কি হলো 5 and 5, কিন্তু 5 and 5 মান ইকুয়াল হইলে তখন আমরা কি কনসিডার করি, কোনটা লোয়ার এনার্জি অরবিটালে আছে, কোনটা লোয়ার এনার্জি লেভেলে আছে, কোনটার n এর ভ্যালু কম, ঠিক কি না? তার মানে এইবার 3d আসতে পারে, এইবার 3d আসতে পারে। তারপরে জানো না যে 4p আসবে কিনা, তারপরে তোমাকে আবার দেখতে হবে। তো এইভাবে কি তুমি যেতে পারবা না, অ্যারেঞ্জ করতে পারবা না, পারা উচিত। তাহলে আমি কি বুঝাতে পারলাম যে n প্লাস l রুলটা কি, আব্বা রুল কি, আব্বা রুলের ডিস্ট্রিবিউশনটা কি, যতটুকু এখন পর্যন্ত বুঝলাম। আন্ডারস্টুড যে কিভাবে ডিসিশন Yes, নিতে sir. হয়, মানে এটা জাস্ট বুঝালাম যে কিভাবে ডিসিশন নিতে হয়, ডিসিশন মেকিংটা কি করে হয়, রুলটা কি, সেটা দেখানো হয়েছে এখানে। ক্লাস, অনলাইন ক্লাস, আমি জানি যে এটা খুবই চ্যালেঞ্জিং, অনেকেই অ্যাডজাস্ট করতে পারে না। এইটা হইতেছে যে
তোমাকে কি করতে হবে, এটাকে মানে মন থেকে নিতে হবে, এনজয় করার চেষ্টা করতে হবে, পার্টিসিপেট করতে হবে, এর সাথে ইনভলভ হতে হবে, ইনভলভ হতে হবে এবং ফিল করতে হবে যে এটা আমাকে জানতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে। এবার এসো তোমাদেরকে একটা মানে বলতে পারো যে এটা আমার কোনো টেকনিক না, এটা সবাই জানবে, তোমরাও জানো। সেটা হচ্ছে এই যে ডিস্ট্রিবিউশন, যেটা এই যে অর্ডারটা, সেই অর্ডারটা তোমরা উইদিন সেকেন্ড করে দিতে পারবা। আমি 5S পর্যন্ত দিলাম, যতটুকু তোমাদের দরকার হবে বলে আমি মনে করতেছি, অথবা 5S, 5P, 5D, 5F এই পর্যন্ত মেনশন করলাম। এইটা করতে পারবে না। যখন n equal to 1, 1S, যখন n equal to 2, 2S, 2P, যখন n equal to 3, 3S, 3P, 3D, যখন n equal to 4 তখন এগুলো, আর যখন n equal to 5 তখন এগুলো, ঠিক কিনা? এটা ডেফিনেটলি পারবা করতে। তুমি কি করবা, এইভাবে একটা অ্যারো সাইন দিবা, এভাবে একটা অ্যারো সাইন দিবা। কিভাবে দিতেছি দেখতেছো না? দেখতেছো অ্যারো সাইন কিভাবে আসতেছে? ফলো করছো কিভাবে করছি আমি অ্যারো সাইনটা? মানে 1S এর ভিতর দিয়ে 1S, এবার 2S, এবার 2P দিয়ে 3S, 3P দিয়ে 4S, 3D 4P হয়ে 5S। দেখছো কিভাবে আসে? প্র্যাকটিস করো। অ্যারো ডাইরেকশন কিভাবে দিছি দেখছো তো? প্র্যাকটিস করতে হবে। এই অ্যারো ডাইরেকশন হিসেবে তুমি সাজাও। তার উপর দিয়ে আসছো ফার্স্টে 1S, এরপর কার উপরে গেছো 2S, এরপর কার উপরে 2P, এরপর কার উপরে আসছো 3S, এরপর কাকে হিট করছো 3P, এরপরে কাকে হিট করছো 4S, এরপরে কাকে হিট করছো 3D, এরপরে কাকে হিট করছো 4P, এরপরে কাকে হিট করছো 5S। এভাবে তুমি যেতে থাকতা। দেখো তো আমরা দ্যাট টাইমে 1S কে ফার্স্টে রেখেছিলাম, মিলে দেখো তোমরা যদি খাতা তুলে থাকো, 2S, তারপরে 2P, এরপর 3S, এরপরে 3P পরেই দেখছিলা 4S চলে আসছিল, এরপর 3D, তারপরে 4P ছিল, তারপরে কে আসতো 5S আসতো, 4D ও আসেনি, 4F ও আসেনি। So why you are taking time if you have this option, right? You are, তাহলে তোমার যদি এই অপশনটা থাকে তাহলে তুমি কেন টাইম কিল করবা? Okay, so this is the rule of electron distribution. This is the rule of electron distribution, and it will help you to determine the order of the energy level. Order of energy level, outbow order যেটাকে বলা হয়, outbow order, order of electron distribution, order of electron distribution মানে কি 1S এ 2 হবে, এরপরে 2S এ 2 হবে, এরপরে 2P এর 6 হবে, এরপরে 3S এ 2 হবে, 3P এর 6 হবে, এরপরে 4S এ 2 হবে, দেন 3D তে 10 যাবে, দেন 4P তে তোমার 6 যাবে, এন্ড 5S এ কত যাবে 2 যাবে। তাহলে এই যে 2, 6, 10, 14 যা যাচ্ছে এগুলো হলো সাব লেভেলের ক্যাপাসিটি, এগুলো সাব লেভেল। এস এ মানে কত 2, এস কত 2, পি কত 6, এস কত 2, পি কত 6, এস কত 2, ডি কত 10, পি কত 6, এন্ড এস কত এস কত আবার 2। তাহলে ফার্স্ট এনার্জি লেভেলে কতটুকু? ফার্স্ট এনার্জি লেভেল এতটুকু 2 ইলেকট্রন, সেকেন্ড এনার্জি লেভেল এতটুকু 8 ইলেকট্রন, থার্ড এনার্জি লেভেলে কতটুকু? ও দেখো থার্ড এনার্জি লেভেলে, তাহলে ফলো করতেছে যে থার্ড এনার্জি লেভেলে যে 18 ইলেকট্রন, সেই 18 ইলেকট্রন কিন্তু একসাথে থার্ড এনার্জি লেভেলে যাচ্ছে না, আগে 8টা যাচ্ছে, এরপরে কিন্তু সে ফোর্থ এনার্জি লেভেলে যাচ্ছে। তার মানে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা এরকম।
তাহলে এইটাই হচ্ছে আউটবার্ড রুল, n প্লাস এল রুল, জেনারেল রুল অফ ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। এইটা দিয়ে তুমি কি করতে পারবা? ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করতে পারবা, তাই তো? তুমি এটা দিয়ে কি করতে পারবা? ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করতে পারবা। তুমি যখন ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করতেছো কার? হাইড্রোজেনের। হাইড্রোজেন 1 তুমি ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করতেছো, আর তুমি জানো যে এটা হবে 1s1। হিলিয়াম যখন 2 তখনও তুমি ডিস্ট্রিবিউশন করতে পারতেছো 1s2। লিথিয়াম যখন 3 ডিস্ট্রিবিউশন করতেছো যে 1s2 হওয়ার পরে 2s আসবে, 2s1। বেরিলিয়াম যখন 4 ডিস্ট্রিবিউশন তখন হবে 1s2 2s2। বোরন যখন 5 ডিস্ট্রিবিউশন হবে 1s2 2s2 হওয়ার পর এবার আবার কে আসবে? 2p, এন্ড 2p কত হবে? 1। কার্বন হলো 6, ডিস্ট্রিবিউশন কি হবে? 1s2 2s2 2p কত হবে? 2। নাইট্রোজেন 7 কি হবে? 1s2 2s2 2p3। অক্সিজেন 8 কি হবে? 1s2 2s2 2p কত? 4। ফ্লোরিন 9 ডিস্ট্রিবিউশন কি হবে? 1s2 2s2 2p5। নিয়ন 10 ডিস্ট্রিবিউশন কি হবে? 1s2 2s2 2p6। 2p6। সোডিয়াম 11 ডিস্ট্রিবিউশন কি হবে? 1s2 2s2 2p6। এই হইছে। এইবার CS1 1s 2s2p, এরপর CS। ম্যাগনেসিয়াম 12 এ ডিস্ট্রিবিউশন কি হবে? 1s2 2s2 2p6 CS2। অ্যালুমিনিয়াম 13 এ ডিস্ট্রিবিউশন কি হবে? 1s2 2s2 2p6 CS2, এইবার CP1। এইভাবে CP1 থেকে কত পর্যন্ত যাবে? 18 পর্যন্ত। এবং সিলিকন 14 1s2 2s2 2p6 CS2 CP2। ফসফরাস 15 1s2 2s2 2p6 CS2 CP3 ফসফরাস 15। সালফার 16 1s2 2s2 2p6 CS2 CP4। ক্লোরিন 17 1s2 2s2 2p6 CS2 CP5। আর্গন 18 1s2 2s2 2p6 CS2 CP6। এবার পটাশিয়াম 19 এই টাইমে 1s2 2s2 2p6 CS2 CP6। এরপরে তোমার মাথার মধ্যে আসতে হবে, আমি কি 3D দিব? তুমি বলবা না। আমি কি 3D দিব? সিপির পরে যে 3D আছে তুমি বলবা না, কারণ তুমি জানো যে 3D এর আগে ইলেকট্রন কোথায় যায়? 4s এ। তাহলে পটাশিয়ামের এরপরে ইলেকট্রন যাবে, যে একটা ইলেকট্রন আছে এই পর্যন্ত 18, তারপর একটা ইলেকট্রন আছে সেটা 3D তে যাবে না, যাবে কোথায়? 4s1। তাহলে এই যে 3D তে না যেয়ে 4s1 হইলো, যে এটা কেন হইলো? এইটাই রুল। এটা কেন হলো? এইটাই রুল। এটাই কি রুল? তারপর তুমি এক্সপ্লেন করলা। এরপরে ক্যালসিয়াম 20 1s2 2s2 2p6 CS2 CP6 আর 4s কত? 2। 4s2 ক্যালসিয়াম দেয়। এরপরে শুরু হবে কি? 3D না? এরপরে 3D, অর্থাৎ এরপরে যে এলিমেন্ট গুলো আছে তারা 21 থেকে 30 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত তাদের ডিস্ট্রিবিউশন কি হবে? 1s2 2s2 2p6 CS2 CP6 4s2 হইয়া 3D 1 থেকে 10 হবে। আমি দেখালাম না 30 পর্যন্ত যেতে হয়। তাহলে 21 থেকে 30 পর্যন্ত কি হবে? 21 থেকে 30 পর্যন্ত কি হবে? 1s2 থাকবে না, 2s2 থাকবে না, 2p6 থাকবে না, CS2 থাকবে তো, CP6 তো থাকবে, 4s2 পর্যন্ত থাকবে। তারপরে 3D শুরু হবে, 3D 1 2 করে যাবে, ঠিক না? এইটাই হচ্ছে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। এই হলো
electron distribution rule